গত 15 জানুয়ারি গভীর রাতে কোনো এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী ডাকাতি করতে ঢুকে পড়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে। এ সময় ডাকাতিতে বাধা দিতে গেলে ওই দুর্বৃত্তের একের পর এক ছুরিকাঘাতে বিদ্ধ হতে হয় সাইফকে। এই ঘটনার পরে গত 16 জানুয়ারি ভোরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। 5 দিন চিকিৎসার পর বাড়ি ফিরেছেন তিনি। পুলিশকে দেওয়া বক্তব্যে অভিনেতা জানিয়েছেন, সে রাতে তিনি এবং তার স্ত্রী করিনা কাপুর খান ছিলেন শোয়ার ঘরে। হঠাৎই ছোট ছেলের কান্নার আওয়াজ পান। কিন্তু সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে নানা কথা চলছে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে। কেননা আগেই জানা গিয়েছিল ডাকাতির আগের রাতে নিজের বান্ধবীদের সঙ্গে হাউস পার্টি করছিলেন করিনা। সেখানে উপস্থিত ছিলেন করিনা, করিশ্মা, সোনাম কাপুর ও রিয়া কাপুর। পার্টি হয়েছিল সোনমের বোন রিয়ার বাড়িতে। সে রাতে পার্টির বেশ কিছু ছবিও নিজের সামাজিক মাধ্যমে দেন করিনা করিশ্মা। বাড়ি ফিরতে না ফিরতেই মধ্যরাতেই ঘটে এ অঘটন। অনেকেরই ধারণা সে রাতে মদ্যপ ছিলেন করিনা, সেই কারণেই স্বামীকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি তিনি। ফলে তার বড় ছেলে ও 8 বছরের তৈমুর নিয়ে যায় বাবাকে। কেউ কেউ আবার বলছেন ঘটনার সময় নাকি বাড়িতেই ছিলেন না করিনা, যার ফলে এসব ঘটনা নিয়ে নেট দুনিয়াতে চলছে নানা আলোচনা সমালোচনা। করিনাকে নিয়ে চলমান এসব সমালোচনা নিয়ে সম্প্রতি কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল খান্না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে টুইঙ্কেল লেখেন, দিন কয়েক আগে সাইফ আলী খানের ওপর হামলা চালানো হয়। এরপর অনেকেই এখন আরো বেশি করে সচেতন হয়েছেন। ঘরে ঘরে নিজেদের সুরক্ষা নিয়ে অনেকেই সজাগ থাকছেন। ঘটনায় পুলিশ ইতোমধ্যেই অপরাধীকে গ্রেফতার করেছে। তিনি লিখেছেন, তবে সাইফ যখন হাসপাতালে তখন হাস্যকর কিছু গুজব ছড়িয়ে পড়ে হামলার সময় তার স্ত্রী নাকি বাড়িতে ছিলেন না। তিনি এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে স্বামীর সাহায্য করার পরিস্থিতিতে ছিলেন না। যেহেতু কোনো প্রমাণ নেই, তাই এই বোকা এসব তত্ত্বগুলোকে থামানো যায়নি। আসলে স্ত্রীর উপর দোষ চাপিয়ে লোকে আনন্দ পায়। তার মতে স্বামীদের যে কোনো বিষয়ে দোষ দেওয়া হয় স্ত্রীকে, একমাত্র দোষারোপ করার সময় স্ত্রীদের 1 নম্বরে রাখা হয় বলেই মনে করেন টুইঙ্কেল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।